15টি বছর ধরে ভালোভাবে নিঃশ্বাস ফেলতে পারে নাই। এমন একটা পরিবেশ আল্লাহ আমাদের দান করছে, বাংলাদেশের মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী গোটা 15-16 বছরের সবচাইতে নির্যাতিত, সবচাইতে নিগৃহীত একটি রাজনৈতিক দল। এই জামাত ইসলামীর 5 জন নেতাকে জুডিশিয়ালি তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা 5 জন বড় বড় নেতাকে হারিয়েছি। এর পরে আমাদের 5 জন নেতাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, সারা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, জেলের মধ্যে এই হত্যা শুধু আল্লামা সাঈদীকেই করা হয় নাই। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই দেশের রাষ্ট্রপ্রধান বললেন যে তোমাকে এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হতে হবে, ইমাম আবু হানিফা বলেছিলেন যে দেশের রাষ্ট্রপ্রধান জালেম, সে দেশের আইন ব্যবস্থা ইসলাম বিদ্বেষী, সেই দেশের রাষ্ট্র প্রধান বিচারপতি আমি আবু হানিফা হতে পারবো না। তারপরে তারা আবু হানিফাকে গ্রেফতার করে জেলে পড়েছে। জেলের মধ্যে দিয়ে তাকে নির্যাতিত করা হয়েছে। পরিশেষে যখন তার আর কোনো দিক দিয়ে রাজি করানো সম্ভব হয় নাই, জেলের মধ্যে বিষ প্রয়োগ করে আবু হানিফাকে হত্যা করা হয়েছে। এরা ইসলামের যুগে যুগে এরকম ইতিহাস, যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করতে গেছে, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, যাদেরকে হত্যা করা হয়েছে তারা কি কপাল পোড়া? যারা তাদের হত্যা করেছে তাদের কপাল পুড়েছে, আর যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। তারা অনেক চেষ্টা করেছে যে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়ে তাদেরকে প্রলোভন দিয়ে কোন রকম জীবন ভিক্ষা চাইতে পারলেই জামাতের নেতাদের নামে দুর্নাম ছড়াবে। দেখো, এরা বলে ইসলামী আন্দোলন করে, এরা আবার প্রাণ ভিক্ষা চায়। কিন্তু জামাতের নেতারা বিশ্বাস করে যারা এদেশে আল্লাহর দ্বীনকে বিজয় করতে চায়, তারা বিশ্বাস করে যে জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। তাই তারা কোন সরকারের কাছে জীবন ভিক্ষা চায় নাই, দিয়েছে। আজকে যারা বিশেষ ট্রাইব্যুনালের নামে জামাত ইসলামী সহ এদেশের আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমার গ্রামে একটা কথা শুনি, প্রিয় দেশবাসী, একজনের ছেলে, ছোট কাল থেকে দেখতেছে জোর মা আর বাবা ধরে পিটায়, মাকে বাবা ধরে পিটায়। বড় হওয়ার পরেও দেখে বাবা মাকে ধরে পিটায়। তখন বাবার কাছে যা বলছে, বাবা তুমি যে মাকে মারছো, ওই লাঠি কিন্তু তোমার উপর ঘুরবে। আপনারা লক্ষ্য করেছেন যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা দেশের আলেম সমাজকে ফাঁসি দিয়েছে, এই ট্রাইব্যুনালে গতকালের মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। যদি এই আলেমদেরকে তুমি একবার করে ফাঁসি দিয়েছ, বাংলাদেশের মানুষ তোমাকে ওই ট্রাইব্যুনালে হাজার হাজার ফাঁসি দিতে চাও। প্রিয় দেশবাসী, এই সরকার মনে করে নিয়েছিল যে আমার আর ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। ঠিক, আমি এই দেশের মাটি থেকে ইসলামকে নির্মূল করেই ছাড়বো। তারা জামাতের কয়েকজন নেতাকে ফাঁসি দিয়ে মনে করেছে জামাত ইসলামী বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে। এরপর যখন দেখলো জামাত ইসলামী সব দলকে বাংলাদেশের জন্য কাজ করছে, তখন তাদের দাদা বাবুরা তাদের পরামর্শ দিল যে জামাত ইসলামীর পয়সা বেশি, ওরা ইসলামী ব্যাংক থেকে পয়সা দিয়ে সব দাবদের সাথে কাজ করছে, ওদেরকে অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দাও। তখন তারা কি করলো, জামাত ইসলামীর কাছ থেকে ইসলামী ব্যাংককে কেড়ে নিল। কেড়ে নিয়ে তারা খুব মহা খুশি
যে জামাত ইসলামী বোধহয় আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, জামাত ইসলামীকে শেষ করে দিয়েছি। জামাত ইসলামীর কর্মী বাহিনী তারাও শপথ নিল যে তুমি এক ইসলামী ব্যাংকে জামাতের প্রত্যেকটা কর্মী এক একটা পথে এক একটা ইসলামী ব্যাংক। প্রিয় দেশবাসী, ওরা জামাত ইসলামকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটু বলে দেন। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পাক বলছেন যে ওরা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক এই দ্বীনকে পূর্ণতা দান করতে চায়। এটা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। প্রিয় দেশবাসী, আল্লাহ তার নূরকে ধ্বংস হতে দিয়েছেন নাকি?